নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি সকালে ফুলকপি আলুর তরকারি রান্না করব মাছ দিয়ে। রুই মাছ দিয়ে রান্না করব। প্রথমে ফুলকপি আলুটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, আগে থেকেই কেটে গুছিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যেও নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো কড়াইতে ভাজতে দিয়ে দেবো। এদিকে মাছের পিসটা বসানো হয়ে গেল কড়াইতে তেলের মধ্যে। আর একটা কড়াইতে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, দিয়ে একেবারে তরকারিটা বসিয়ে দেবো। জিরেটা ফোড়ন দিয়েছি, সেই ভাজা জিরেটা তুলে নিয়ে আলুটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আলুটা ভাজা হচ্ছে, ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। আর এদিকে মাছের যে তরকারিটা বসাচ্ছি, সেই তরকারিটাও এদিকে আলুটা কষানো হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। দিয়ে পরিমাণ মতো দিয়ে জলটা বসিয়ে দিয়ে তরকারিটা ফুটতে থাকছে। আর এদিকে আর এক কড়াইতে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। ততক্ষণে ওই তরকারিটা, ওদিকে যে আলুটা কড়াইতে দিয়ে ফুটছে, সেই তরকারির মধ্যে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই দেখুন কি সুন্দর কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ফুলকপিটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা যখন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, ওই যে ভেজে রাখা মাছের পিসগুলো সেটাও দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়েছি। তরকারি থেকে কাঁচা লঙ্কাটা তুলে শিলে বেটে তরকারির মধ্যে দিয়ে দিই। তরকারিটা পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবো, কেননা আগে তরকারিতে নুনটা দেওয়া হয়নি। এবার নুনটা দিয়ে এবার তরকারিটা আর একটু ফুটতে থাকলো, যতক্ষণ না তরকারিটায় নুনটা বসে। তারপর গোটা জিরে ভেজে রেখেছিলাম, সেই শিলে বেটে নিয়েছি। জিরে বাটাটা এবার শিলে বেটে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তরকারির রঙটা হয়েছে আর কি অসাধারণ হয়েছে। আমি একটু টেস্ট করেও দেখেছি, তরকারিটা খেতে অসাধারণ হয়েছে। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। আর মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা, আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন।